আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি দেশি মুরগির সবজি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে নিয়ে নিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তারপর গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি লং, এলাচ, তেজপাতা, দারচিনি, জায়ফল আর জয়িত্রী। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিকেনটা। ভালোভাবে মিক্স করে ভেজে নেব কিছুক্ষণের জন্য চিকেনটা। এবার দিয়ে দেবো কয়েক পিস কেটে রাখা পেঁপে এই জন্যই দিলাম, পেঁপে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং চিমড় ভাব যেটা থাকে সেটা কেটে যায়। একবার নেড়ে চেড়ে ভালোভাবে 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। খুলে দেখে নিতে হবে যাতে আমাদের কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর হালকা করে একবার নাড়িয়ে আবারও ঢাক দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। আর হ্যাঁ, ঢাক দেওয়ার সময় মনে রাখতে হবে লো টু মিডিয়াম রাখতে হবে আমাদের। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা প্রায় শুকনো হয়ে গেছে, আমাদের তেল ভাবটা চলে এসেছে। চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব মিক্স করে রাখা মশলাগুলো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, হলুদ ও গুঁড়ো লঙ্কা সবকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। একবার ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে আমাদের। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিকেন মশলা। আবারও ভালোভাবে মিক্স করে ভেজে নেব আমরা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। আবারও সবগুলো ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কড়াইয়ের মধ্যে লেগে না যায় যাতে, সেই জন্য হালকা পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। চিকেনটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে অপেক্ষা করব ফুটে আসার জন্য ভালোভাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। খুব সুন্দর ঝোলটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরি করে। একবার নাড়িয়ে আমরা ফিনিশ করব। আমাদের দেশি মুরগির ঝোল রেডি। থ্যাংক ইউ।